একজন সৈনিক সকালে উঠে মরুভূমির বালিতে তলোয়ার দিয়ে খুঁড়তে থাকে আর পা দিয়ে পরীক্ষা করতে থাকে। হঠাৎ সে দেখে পায়ের নিচে বালি ধসে পড়েছে। সে খুব উৎসাহিত হয়ে ওঠে আর দ্রুত সঙ্গীদের ডেকে আনে। এটা ছিল মরুভূমিতে কুয়া খোঁজার পুরনো একটি পদ্ধতি। তারা 3 দিন ধরে এক ফোঁটা পানিও পায়নি, তাই এই কুয়াকে ঘিরেই তাদের বেঁচে থাকার আশা তৈরি হয়েছিল। কিন্তু ঢাকনা খুলতেই দেখা গেল কুয়াতে এক ফোঁটা পানিও নেই। সবার মুখে হতাশা দেখে ক্যাপ্টেন রেগে গিয়ে একটি ইট কুয়াতে ছুড়ে দেন। নিচ থেকে ভেসে আসা শূন্য শব্দ সবাইকে আরো নিরাশ করে তোলে। সাহারা মরুভূমিতে থাকা এই সৈনিকদের কাছে একটুও পানি ছিল না, কিন্তু ক্যাপ্টেন হাল ছাড়েনি। তিনি জ্যাককে কুয়ার ভেতর যেতে বলেন। জ্যাক নিচে গিয়ে দেখে বালি ছাড়া কিছুই নেই, তবে দেয়ালটা একটু নরম। ভালো করে খেয়াল করে দেখে এক পাশ দিয়ে পানি চুইয়ে পড়ছে। খুশিতে সে চিৎকার করে ওঠে আর সঙ্গীদের বাটি নিয়ে আসতে বলে। সবাই ধাতর বাটি নিয়ে আসে। জ্যাক ধীরে ধীরে ফোঁটা ফোঁটা পানি সংগ্রহ করতে থাকে। একটু পানি হলেও সেটা ছিল তাদের জীবনের জন্য অনেক বড় আশা। অনেক চেষ্টার পর তারা 2টা লাঞ্চ বক্স ভর্তি করতে পারে। সবাই পিপাসার্ত হলেও পানি খুব কমই ছিল, তাই ক্যাপ্টেন নিয়ম করে দেন প্রত্যেকে মাত্র 3 ঢোক করে খাবে। 3 দিনের ক্লান্ত পিপাসার্ত সৈনিকেরা তখন যেন বৃষ্টিতে ভেজা ঘাসের মতো সতেজ হয়ে ওঠে।